ভারতের মিজোরাম সীমান্ত বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উচ্চতার উপত্যকা, যার নাম সাজেক ভ্যালি। চারপাশে সবুজের সমুদ্র, দূরে আঁকাবাঁকা পাহাড়। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক স্বপ্নের রাজ্য। ঠিক এই ধরনের ভিডিওগুলো আমরা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাই, কিন্তু আজকের এই সাজেক ভ্যালির পরিণত হওয়ার পিছনে যে ডার্ক সাইডগুলো আছে সেগুলো কেউ তুলে ধরেনি। টুডে ইন দিস ভিডিও উই উইল নো অ্যাবাউট দ্য ডার্ক ট্রুথ অফ দ্য সাজেক ভ্যালি। মূল ভিডিও শুরু করার আগে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ক্লিক অন দ্য বেল আইকন। ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষে আসা এই সাজেক অঞ্চলে প্রথম বসতি স্থাপন শুরু করে লুসা এবং পাংকুয়া সম্প্রদায়ের মানুষজন। 1962 সালে কাপ্তাইবাদের পর তাদের সাথে যুক্ত হয় চাকমা এবং ত্রিপুরা সম্প্রদায়। ব্রিটিশ বা পাকিস্তান আমলেও সাজেকের স্বকীয়তায় কেউ আঘাত করেন। আজকের সাজেকের অস্থিরতা শুরু হয় 1980 দশক থেকে। 1980 দশকে তৎকালীন সরকার মনে করত একটা সময় পার্বত্য অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন তারা চালে এক ডিপ মাস্টার প্ল্যান, যাকে বলা হয় পপুলেশন ট্রান্সফার পলিসি। সমতল থেকে লাখ লাখ বাঙালিকে পাহাড়ে অবৈধভাবে সেটেলমেন্ট করা। এরপর শুরু হয় ভূমি বিরোধ, পাহাড়ি বাঙালি সহিংসতা। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার দূরত্বের কারণ সংস্কৃতি না ক্ষমতা? ভূমি বিরোধ জিনিসটা অনেকেই বুঝে না। তারা মনে করে এই দেশ বাঙালিদের, তারা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের জিনিসটা সহজ ভাষায় বুঝিয়ে দিই, মনে করেন আপনার বাড়ি ঢাকা, আমি পাহাড় থেকে ঢাকায় গিয়ে আপনার জমি অবৈধভাবে দখল করে আপনার বাড়ির সামনে থাকতে শুরু করলাম, তখন আপনি কি আমাকে সেখানে থাকতে দিতেন? অবশ্যই না। ঠিক এই জিনিসটা 1980 দশক থেকে এখনো পাহাড়ে চলমান রয়েছে। 2010 সালের সাজেক তখন কিন্তু বেলি হয় নাই। যখন পর্যটকরা আসা যাওয়া শুরু করেছে তখন তারা নাম দিয়েছে সাজেক ভ্যালি। সাজেক থেকে দিঘিনালা পর্যন্ত যে রাস্তাটি তৈরি করতে বাংলাদেশ সেনাবাহিনীর সময় লেগেছে 5 বছর, ঠিক সেই রাস্তাটি এখন পর্যটক প্রেমীদের কাছে এক স্বপ্নের ট্যুর। বর্তমান সাজেক ভ্যালিতে আপনারা অনেকে উপভোগ করতে যান। এই সাজেক ভ্যালির নিচে চাপা পড়ে আছে শত বছরের ইতিহাস, যা আপনার এবং আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে। একটা সময় সাজেক ভ্যালিতে লুসা এবং পাংকুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করত। তাদের জমি অবৈধভাবে দখল করে সেখানে আশ্রয় এবং সুইমিং পুল তৈরি করা হয়েছে, যেখান থেকে আজ আপনারা মেঘ দেখতে পান। ঠিক সেখানে একটা সময় লুসা এবং পাংকুয়া সম্প্রদায়ের মানুষজন হয়তোবা ভাত বা তরকারি রান্না করে খেত। আপনি যেখানে ছবি তুলতে যান ঠিক তারও কয়েকশো ফুট নিচে সেখানে তারা জুম চাষ করত। আপনার খাবারের প্লাস্টিক গুলা যে জিরিতে ফেলে দেয়, ঠিক সেই জিরিত থেকে লুসাই এবং পাংকুয়া সম্প্রদায়ের মানুষেরা পানি পান করত। আসুন ইতিহাসকে জানি, ইতিহাসকে বুঝি, সেখানকার আদি বাসিন্দাদের সম্মান করতে শিখি। এইরকম পাহাড়ের তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন। আজকের সাজেকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।